নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি জাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ভূগোলের প্রথম অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের কী কী প্রশ্ন এবারের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আসা যাক প্রথম প্রশ্নে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে প্রধান 3টি ভূমিরূপ হচ্ছে আই ও ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ এবং স্রোত খুব বেশি থাকে, ফলে নদী উপত্যকার তলদেশ প্রবল অবঘর্ষ প্রক্রিয়ায় নিম্নক্ষয় ঘটে, কিন্তু শুষ্ক জলবায়ুর কারণে পার্শ্বক্ষয় প্রায় হয় না। এর ফলে নদী উপত্যকাও সংকীর্ণ ও গভীর, ইংরেজি আই অক্ষরের মতো দেখায়, একে গিরিখাত বলে। আবার আর্দ্র অঞ্চলে বৃষ্টির জলে পার্শ্ববর্তী দেওয়াল ধসে উপত্যকা চওড়া হয়ে অনেকটা ইংরেজি ভি আকৃতির মতো দেখতে হয়, যেমন সিন্ধু নদের গিরিখাত। ক্যানিয়ন, শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে নদী প্রবাহিত হলে বৃষ্টিপাতের অভাবে উপত্যকায় পার্শ্বক্ষয় একেবারেই হয় না, কেবল নিম্নক্ষয় চলে। এর ফলে নদী অত্যন্ত গভীর এবং সংকীর্ণ হয়ে যে গিরিখাত তৈরি হয় তাকে ক্যানিয়ন বলে, যেমন আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পরের পয়েন্ট দেখো, জলপ্রপাত। নদীর পার্বত্য গতিপথে কঠিন ও নরম শিলা যদি আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে অবস্থান করে এবং নদী নরম শিলাকে দ্রুত ক্ষয় করে, এর ফলে শক্ত শিলাস্তরটি খাড়াভাবে দাঁড়িয়ে থাকে এবং নদীর জল ওপর থেকে নিচে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে, একে জলপ্রপাত বলে, যেমন সুবর্ণরেখা নদীর ওপর হুড্ডু জলপ্রপাত। দেখো বন্ধুরা, পরীক্ষায় চিত্র আঁকা অত্যন্ত বাধ্যতামূলক। চিত্র আঁকলে তবেই পুরোপুরি 5 নম্বর পাওয়া যায়, এটা মাধ্যমিকের নিয়ম। তোমরা লাস্টে ছোট ছোট করে ছবিগুলো এঁকে দেবে। পরের প্রশ্ন, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। দেখো, পলিশঙ্কু বা পলল বেজনী পার্বত্য অঞ্চলে শেষ হয়ে যেখানে সমভূমি শুরু হয় পাদদেশ অঞ্চলে, সেখানে ঢালের আকস্মিক পরিবর্তনের কারণে নদীর গতিবেগ হঠাৎ কমে যায়। ফলে পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা পলি, বালি, নুড়ি পর্বতের পাদদেশে জমে ত্রিকোণাকার শঙ্কুর মতো পলিশঙ্কু তৈরি করে। এই পলিশঙ্কুর ওপর দিয়ে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বইলে তা দেখতে অনেকটা হাত পাখার মতো লাগে, একে পলল বেজনী বলে। যেমন হিমালয়ের পাদদেশে বহু পলল বেজনী দেখা যায়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো পয়েন্টটা, সমভূমি প্রবাহে নদীর গতিপথ কম থাকায় সামান্য বাধাতেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, একে মিয়েন্ডার বলে। নদী বাঁকের অবতল পাড়ে ক্ষয় এবং উত্তল পাড়ে সঞ্চয় হতে থাকে, বাঁক দুটি খুব কাছাকাছি চলে আসে। এক সময় বন্যার কারণে নদী বাঁকা পথ ছেড়ে সোজা পথে চলতে শুরু করে, তখন পরিত্যক্ত বাঁকা অংশটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো হ্রদ গঠন করে, একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। যেমন গঙ্গার মধ্যগতিতে এমন হ্রদ দেখা যায়। বদ্বীপ, নদীর মোহনায় বা সাগরে মেশার মুখে নদীর গতিবেগ একদম কমে যায়, ফলে নদী তার সমস্ত পলি ও বালি মোহনায় সঞ্চয় করতে থাকে। সমুদ্রের জোয়ার ভাটার বেগ কম থাকলে এই পলি জমে মাত্রা ছাড়া গ্রিক অক্ষর ডেল্টা বা বাংলা বয়ের মতো ভূমিরূপ সৃষ্টি করে, একে বদ্বীপ বলে। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ। পরীক্ষায় উত্তরের সাথে সাথে পলল বেজনী, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং বদ্বীপের ছবিগুলি আঁকা বাধ্যতামূলক। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দেখো, প্রধান 3টি ভূমিরূপ। সার্ক বা করি। পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ যাওয়ার সময় পর্বতগাত্রে চামচের মতো গর্ত তৈরি করে। হিমবাহ গলে গেলে এটি দেখতে হাতলহীন আরাম কেদারা বা চেয়ারের মতো হয়, একে ফ্রান্সে করি এবং স্কটল্যান্ডে সার্ক বলে। এই গর্তে জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে করি হ্রদ বলা, কাস্ট হ্রদ বলে, যেমন হিমালয়ের কার্মেট সার্ক। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। পার্বত্য অঞ্চলে আগের তৈরি হওয়া নদীর উপত্যকা বা গিরি পথ দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয়, তখন হিমবাহের দুপাশে ও তলদেশে সমানভাবে প্রবল ক্ষয় ঘটে। এর ফলে নদী উপত্যকার দুপাশের খাঁজ বা কোণগুলি ক্ষয় পেয়ে মসৃণ হয়ে যায়। এই উপত্যকা দেখতে নাকি ইংরাজি ইউ আকৃতির মতো চওড়া হয়, একে হিমদ্রোণী বলে। রসে মোতানে। দেখো পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। হিমবাহের গতিপথে কোনো উঁচু শিলাখণ্ড অবস্থান করলে হিমবাহ প্রবাহের দিকে অংশটি অবঘর্ষ ও মসৃণ ঢালু হয়ে যায় এবং বিপরীত দিকে অংশটিতে উৎপাদন প্রক্রিয়ায় শিলাখণ্ড ফেটে গিয়ে
অসমান ও খাঁজ কাটা রূপ নেয়। দূর থেকে একে শুয়ে থাকা ভেড়ার পিঠের মতো দেখায়, ফলে একে রসে মোতানে বলে। কাশ্মীরের লিডার উপত্যকা এইটি দেখা যায়। তোমরা এছাড়া অন্যান্য পয়েন্টও লিখতে পারো, যেমন ঝুলন্ত উপত্যকা লিখতে পারো, আর চিত্রগুলো অবশ্যই এঁকে দেবে। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। পরের প্রশ্ন, হিমবাহ ও নদীর যৌথ কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। দেখো, এখানে নদীর ক্ষয়কার্যের বদলে জলধারা বলতে পারে। উত্তরগুলো একই। বহিধৌত সমভূমি, পার্বত্য অঞ্চলের শেষ সীমায় হিমবাহ থেকে গলে গেলে তার মধ্যে নুড়ি, পাথর, বালি, পলি বরফের জলের সাথে ধুয়ে পর্বতের পাদদেশে বিস্তীর্ণ সমভূমি গঠন করে। একে বহিধৌত সমভূমি বলে। যেমন আইসল্যান্ডের দক্ষিণ ভাগে সমভূমি দেখা যায়। ড্রামলিন, বহিধৌত সমভূমি হিমবাহ, নদীর জল, নুড়ি, বালি, পাথর, উল্টানো নৌকা বা অর্ধেক কাটা ডিমের মতো স্তূপ আকারে সঞ্চিত হয়। বহু ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে দূর থেকে দেখতে ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে মনে করা হয়। যেমন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ড্রামলিন দেখা যায়। স্কার, হিমবাহের গলিত জল যখন বরফের তলা দিয়ে সুড়ঙ্গের মধ্যে প্রবাহিত হয়, তখন সেই জলস্রোতের সাথে আসা বালি, কাঁকর ও নুড়ি সুড়ঙ্গের ভেতরেই জমে যায়। পরে বরফ গলে গেলে সঞ্চয়গুলি দীর্ঘ, সংকীর্ণ, আঁকামাকা বাঁধের মতো পড়ে থাকে। একে স্কার বলা হয়। যেমন ফিনল্যান্ডে বহু স্কার দেখা যায়। পরে বলে দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ। দেখো, গৌর বা ব্যাঙের ছাতা। মরুভূমিতে বায়ুর প্রবাহের পথে নিচে নরম শিলা ও ওপরে কঠিন শিলাস্তর থাকলে ভূমিরূপ তৈরি হয়। বায়ু সাধারণত ভূমি থেকে 1 মিটারের মধ্যে বেশি বালি বহন করে, তাই নিচের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় দ্রুত ক্ষয় পায়, কিন্তু ওপরের কঠিন শিলা কম ক্ষয় পেয়ে ছাতার মতো দাঁড়িয়ে থাকে। একে গৌর বলে। দেখতে ব্যাঙের ছাতার মতো হওয়ায় একে মাশরুম রকও বলা হয়। যেমন সাহারা মরুভূমিতে গৌর দেখা যায়। ইয়ারদাং, মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর যদি একে অপরের সাথে সমান্তরালভাবে এবং লম্বালম্বি বা খাড়াভাবে অবস্থান করে, তবে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে নরম শিলাস্তর দ্রুত ক্ষয় পেয়ে সংকীর্ণ গর্ত বা খাদের আকার নেয়। কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে দুই খাদের মাঝখানে শৈলশিরার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। এদের ইয়ারদাং বলে। যেমন চিলির আটাকামা মরুভূমিতে ইয়ারদাং দেখা যায়। ইনসেলবার্গ, এটি একটি জার্মান শব্দ যার অর্থ দ্বীপশৈল। মরুভূমি অঞ্চলে দীর্ঘকাল ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে চারপাশে নরম শিলা পুরোপুরি ক্ষয় পেয়ে অপসারিত হয়ে যায়, কিন্তু মাঝে প্রাচীন কঠিন গ্রানাইট বা নিস শিলা দ্বারা গঠিত ভূমিরূপ ছোট ছোট পাহাড়গুলি মসৃণ ও গম্বুজাকারে একাকী দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখতে মরু সমুদ্রে দ্বীপের মতো লাগে, তাই এদের ইনসেলবার্গ বলা হয়। যেমন কালাহারি মরুভূমিতে ইনসেলবার্গ দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও সাবস্ক্রাইব করো, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা পরের ভিডিও ফলো করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।